নমস্কার বন্ধুরা, মনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি আলু দিয়ে রুই মাছের রেসিপি। এই রেসিপিটা অতি সাধারণভাবে আমি রান্নাটা করেছি, কিন্তু সাধারণভাবে রান্নাটা করলে খেতে খুব সুন্দর হয়। রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়াও যায়, খেতে খুব সুন্দর হয় রান্নাটা। এই রান্নাটায় আমি কি কি মশলা দিয়েছি আর কেমন করে করেছি দেখে নিন। রান্নাটা করার জন্য এখানে আমি 300 রুই মাছ নিয়েছি। রুই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জলে রেখে দিয়েছি আমি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি। এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছি ছোট সাইজের। মাছগুলো আমি নিয়ে নিয়েছি। মাছে আমি হলুদ, লবণ আর এখানে আমি লেবুর রস দেব। লেবুর রস দিলে মাছে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না, মাছগুলো খেতে ভালো লাগবে। এই রান্নাটা আমি অতি সাধারণভাবে করেছি। এই রান্নাটা বাড়িতে একবার হলে আপনারা করে খেয়ে দেখবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষে তেলে রান্নাটা করব। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি মাছগুলো আমি একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলো লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে, ওই জন্য আমি লাল লাল করে মাছগুলো ভাজবো। মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, ওই সাইডটা আমি এরকম লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলু দুটো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ভেজে নেব। এখানে আমি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে একটু আমি ভেজে নেব। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, তুলে নেব আলুগুলোকেও। আলুগুলো ভাজলে আলুগুলো খেতে ভালো লাগবে, ওই জন্য আলুগুলোকে আমি ভেজে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে একটু আমি ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে, ওই জন্য মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি যে টমেটো নিয়েছিলাম টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে একটু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব আমি। এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে তত তরকারির টেস্টটা ভালো হবে, খেতে সুন্দর লাগবে তত। ওই জন্য মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে।
মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি যে আলুটা ভেজে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু মশলার সাথে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব আমি আলুগুলোকে মশলার সাথে। আমি একটু বেশিক্ষণ কষাচ্ছি যাতে তরকারিটা ভালো লাগে খেতে, কষালে ভালো লাগবে খেতে, ওই জন্য বেশিক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আমার সব কষিয়ে নেওয়া ভালো করে হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দেব। এখানে আমি একটু ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু আমি বেশি দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণে জলটা দিয়ে দেবেন। এখানে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণটাকে একটু মিশিয়ে দেব আমি। ঝোলটা ফুটে গেছে, এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে। এই ঢাকা খুলে আমি মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আর 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। দশ মিনিট আমার হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আমি সাধারণভাবে করেছি, কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা বাড়িতে হলে একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি একটু গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু জাল করে আমি নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।